স্যার দাঁড়ান, আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসে আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এভাবে যেতে পারেন না। আমি যা বলার একাডেমিতে বলবো। স্যার, বেঙ্গল একাডেমির পক্ষ থেকে একাডেমির চেয়ারম্যান হিসেবে আপনি যে দাবি তুলেছেন সেটা তো আপনি প্রমাণ করতে পারলেন না। আমরা এখানে এসে দিয়া বা আর্য ব্যানার্জি কাউকে খুঁজে পেলাম না। সুতরাং কোন ভরসায় আপনি আমাদেরকে আবার একাডেমিতে যাওয়ার কথা বলছেন বলতে পারেন? আপনারা শুনলেন তো যে দিয়া রাজ্য এখানে এসেছিল, কিন্তু আমাদের আসার আগে ওরা এখান থেকে পালিয়ে গেছে। ওরা যে এখানে এসেছিল সেটা তো কেউ নিশ্চিত করে বলতে পারছে না স্যার। জাস্ট একটা গাড়ি বেরিয়ে যাওয়া মানে এই নয় যে সেই গাড়িটা করে ওরা পালিয়ে গেছে। তারও কিন্তু কোনো প্রমাণ নেই। আমাদেরকে ব্রেকিং নিউজ দেবেন বলে আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসে যথেষ্টই অবিবেচকের মতো কাজ করেছেন আপনি, তাই নয় কি? জাস্ট শাট আপ। আমি যেটা বলছি সেটা সত্যি কিনা জানবার জন্য আপনাদেরকে একাডেমিতে আসতে হবে। সেখানে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। মায়াঙ্ক, মিডিয়ার লোকজনদের বাড়িতে নিয়ে এসে তো তুমি কিছুই প্রমাণ করতে পারলে না। এখন কেন শুধু শুধু এদের আবার ওই একাডেমিতে নিয়ে যাচ্ছ? শোনো, আরেকটা কথা বোধহয় মনে রাখা উচিত যে একটা ভদ্রলোকের বাড়িতে যদি সিভিলাইজড ওয়েতে আসতে হয় তাহলে কড়া নেড়ে বাড়ির ওনারের পারমিশন নিয়ে প্রবেশ করতে হয়। এটা তোমায় কেউ কোনোদিন শেখায়নি, আর তাছাড়া তুমি কবে শিখবে আমি তো বুঝতে পারছি না। আঙ্কেল, গেরিলা যুদ্ধ চলছে, সেখানে ভদ্রতা দেখানোর কোনো জায়গা নেই। সেটা তোমার মনে হতে পারে মায়াঙ্ক শর্মা, কিন্তু আমাদের পরিবারের যথেষ্ট মান সম্মান রয়েছে, সেটা আমাদের কাছে খুব দামি। আর আমাদের পরিবারের সম্মানের উপর তুমি কাদা ছুঁড়েছ। তাই নাকি? আমি তো জানতাম আজ থেকে 10 বছর আগে তোর দাদা তোদের পরিবারের মান সম্মান সব ধুলিয়ে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরেও যে কিছুটা মান সম্মান বাকি আছে সেটা জেনে তোমার অবাক লাগে। মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু क्या करेंगे अंकल? আঙ্কেল, আজ থেকে 10 বছর আগে যখন আপনি আইএস অফিসার ছিলেন তখনই আমার কিচ্ছু করতে পারেননি। আর এখন তো আপনি রিটায়ার্ড আইএস অফিসার, এখন আর কি করবেন? আমাকে একাডেমিতে যেতে দিন, তারপর দেখুন আমি কি করি। ওকে, চল চলো।